হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বাসায় থাকতে থাকতে না খুবই বোর হয়ে গিয়েছিলাম। এজন্য ভাবলাম একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছি আপনারা একটু পরে বুঝতে পারবেন। এই তো ঝুমুরের সামনে চলে এসেছি অবশেষে। অবশ্য বুঝতেই পারছেন যে ঝুমুর দিয়ে কোথায় যাওয়া যায়। এরপর চলে এসেছি জেলা প্রশাসন কার্যালয়ে লক্ষ্মীপুরের সামনে। এখানের ওয়েদারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এরপর এই তো আদালত চলে আসলো। খুবই সুন্দর আদালতটা দেখতে পাচ্ছেন। আমার থেকে খুবই ভালো লেগেছে। এরপর চলে আসলাম শহীদ মিনারের সামনে। শহীদ মিনারে কি সুন্দর মানুষ ধান রোদে শুকাচ্ছে, দেখতে আসলে খুবই ভালো লাগছে। এরপর এই তো অবশেষে চলে এসেছি পৌর শিশু পার্ক লক্ষ্মীপুরের সামনে। আপনারা অবশ্যই এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আমি অবশ্য কোথায় এসেছি। এই তো দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পার্ক। এরপর টিকিট কাউন্টারে চলে গেলাম টিকিট কাটার জন্য। টিকিট কেটে নিলাম। এখন ভিতরে প্রবেশের পালা। ভিতরে প্রবেশ করে ফেলছি। আমার মেয়ে তো ভিতরে ঢুকে পাগল হয়ে গিয়েছে যে আম্মু আমি খেলনা কিনবো এটা। সে তো দৌড় দিয়ে ফুলের কাছে গেছে ফুলটা নেবে। তো তাকে আমি একটু পরিয়ে দিলাম আর বললাম যে যাওয়ার টাইমে কিনে দেবো, এখন রেখে দিই, এখন অবশ্য কিনে দিলে তুমি ছিঁড়ে ফেলবে। তারপরে তো আমিও একটু ঘুরে ঘুরে লক্ষ্মীপুর পার্কটা দেখছিলাম, খুবই সুন্দর। আর এখান দিয়ে আমার মেয়ে তো গাড়ি দেখে পুরাই পাগল হয়ে গিয়েছে। সে দৌড় দিয়ে গিয়েছে, গাড়িতে উঠে বসে পড়েছে। বসে পড়ে সে তো গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তার দেখা দেখি বাকি বাচ্চারা এসে টুস করে গাড়িতে উঠে পড়লো, উঠে গাড়ি চালানো শুরু করলো। আসলে বাচ্চাদের এরকম ছোট ছোট দুষ্টামি দেখলে খুবই ভালো লাগে। আর বাচ্চারাই তো দুষ্টামি করবে, বাচ্চারা দুষ্টামি না করলে কে করবে। এই তো দেখতে পাচ্ছেন নৌকাটা। নৌকাটা আমি কি বলবো, কিছু বলার নেই। যারা নৌকাতে উঠে তারাই জানে এটার মজাটা কি। আমি ভাবি যে উঠবো না, এরপরও আমি বেশিরভাগ ওঠা পরে গেলে। এই তো এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। বসে এখানে বিকালে আড্ডা, চা, কফি ভালোই লাগে এখানে যে বসলে। এরপর এখানে ছোট্ট একটা লেক আছে, লেকটা খুবই সুন্দর। ওয়েদারটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল ওয়েদারটা। এরপর আমি তো এখান দিয়ে ঘুরতে ঘুরতে আমি পুরাই পাগল হয়ে গেছি যে এত সুন্দর জায়গা। প্লেসটা খুবই সুন্দর, ঘোরার জন্য বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো। ফ্রাইডে তো অনেকজনেরই সব কিছু বন্ধ থাকে, ওইখানে যেতে পারেন, যে ওইখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন। খুবই সুন্দর জায়গা, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এখানে যে ঘোরাঘোরা করলে। এরপর আমি তো ঘুরতে ঘুরতে তাদেরকে আমি হারিয়ে ফেলেছি, যে তারা বাপ বেটি মিলে কোথায় গেল। তাদেরকে খুঁজতে খুঁজতে শেষ আমি। অবশেষে তাদের দেখা মিলল দোলনায়। তারা দোলনা খাচ্ছে আর আমি এখান দিয়ে তাদেরকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। তাদের মাঝে কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। আমি কোথায়, আমাকে নিয়ে তারা ভাবছেও না। কি সুন্দর দেখেন দোলনা খাচ্ছে, আর এখান দিয়ে আমি তাদেরকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। তাদের দোলনা খেয়ে দেখে আমারও একটু মনে জাগলো যে না, আমিও একটু দোলনা খাই। অবশেষে আমিও একটু দোলনা খেয়ে নিলাম তাদেরকে দেখে। দোলনা খাওয়া শেষ হলো। এখন মেয়ের কিছু ছবি তুলে দেব। এখন মেয়েকে নিয়ে গেলাম এখানে। মেয়েকে নানা ধরনের ছবি পোজ দেখিয়ে দিচ্ছি যে মা এইভাবে দাঁড়াও, ওইভাবে দাঁড়াও। না, সে তো আমার কথা শুনছেই না, সে দাঁড়াচ্ছেই না, সে ছবি তুলবে না, সে নাচানাচি করবে। এই যে নাচানাচি।
শেষে একটা রিক্সা পেয়ে গেলাম, যাক রিক্সা করে এখন বাসায় যাওয়া যাবে। রিক্সায় বসে পড়েছি। ও মা, রিক্সাওয়ালা মামা কোথায়? মামাকে তো খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখানে বসে একটু ছবি টবি তুলে নিলাম, একটু হাই হ্যালো করে নিলাম। এরপর আমি একটু দোলনায় উঠে গেলাম। অবশ্য দোলনাটা আপনারা দেখেছিলেন, আমি যে দেখিয়েছিলাম দোলনাটা, ওই যে তারা বাপ বেটি মিলে একটাতে বসেছে, আমি একাই একটাতে বসেছি। কোথাও গেলে নিজেকে একটু সিঙ্গেল সিঙ্গেল ভাব না দেখালে হয়? তারপরে তো ঘোরা শেষ করলাম, ঘোরাঘোরা করলাম। আসলে কি, ঘুরলে মানুষের মন মানসিকতা সবকিছু ভালো থাকে। এই জন্য সবার অন্তত সপ্তাহে একদিন হলো বা মাসে একদিন হলো একটু ঘুরতে যাওয়ার দরকার বাচ্চাদেরকে নিয়ে। তাতে বাচ্চাদের মনে ভালো থাকে, বড়দের মনে ভালো থাকে। সবাই ঘুরতে আসবেন, সবাইকে দাওয়াত দিলাম আমাদের লক্ষ্মীপুরে আসার জন্য। এসে পার্কে ঘুরে যাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।